নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাহে রমজান, এই রমজানুল মোবারকের একটি অত্যন্ত নিয়মিত এবং বরকতময় অনুষ্ঠান। আমরা ইফতারের আগে করে এই অনুষ্ঠান উপভোগ করে থাকি। রমজানের তারাবির, জাকাতের, ফেতরার, ইফতারের, সাহারির বিভিন্ন বিষয় নিয়ে আমরা মাসলাগুলো জানার সুযোগ হয়। আজকেও আমরা সেই ধরনের একটা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আজকে বিষয় হবে আওয়াখির রমাদান, রমজানের শেষ দশক সম্পর্কে। তো মাহে রমজানের এক এক দশকের এক এক মজা, এক এক ফজিলত। আজকে শেষ দশক সম্পর্কে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আমাদের এখানে দুজন প্রাজ্ঞ মেহমানকে দাওয়াত করেছি। প্রথমেই আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এর আগেই রয়েছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরেই আমরা সম্মানিত মেহমানদের আপনাদের সাথে পরিচয় করে দেব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام الأخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. হ্যাঁ, আগে বলেছিলাম যে আমার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, আলেম হযরত মাওলানা শহীদুল্লাহ চিশতি। তার পাশে আছেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা নিজামুদ্দিন আল কাদেরী। মহতারাম, দুজনকে ধন্যবাদ। তো আজ তাহলে আমরা শুরু করি। প্রথমেই আলোচনার সূত্রপাত, নাজাতের দশক নিয়ে কথা বলবো। আগে যেটা বলা হয়েছে, আলোচনার সূত্রপাত করবেন হযরত মাওলানা শহীদুল্লাহ চিশতি সাহেব। আল্লাহ পাক জাল্লা শানুহু
মাহে রমজানকে অন্যান্য 11 মাস চাইতে আলাদা স্পেশাল একটা শান মান মর্যাদা দিয়েছেন। মাহে রমজান এটা নজুল কোরআনের মাস। প্রত্যেক জিনিস যোগাযোগে দাম বাড়ে। নজুল কোরআনের মাস হিসাবে এই মাসকে আল্লাহ পাক জাল্লা শানুহু আল্লাহর বান্দাদের জন্য স্পেশালভাবে নেয়ামত হিসেবে পাঠিয়েছেন। উম্মতে মুহাম্মদীর হায়াত কম, ৬০-৭০ বছর, সর্বোচ্চ ১০০ বছর হায়াত উম্মতে মুহাম্মদী। কিন্তু অন্যান্য আম্বিয়া সাহাবেকিনদের অনেক ২০০, ৪০০, ৫০০ বছর হায়াত ওনারা পেতেন। অন্যান্য উম্মতেরা ওনাদের হায়াতের লিস্টটি যেহেতু বড়, ওনাদের ইবাদতের লিস্টিও বড়। মাশাআল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মদীর হায়াতের লিস্টটি ছোট, ওনাদের ইবাদতের লিস্টিও ছোট। কিন্তু আল্লাহ পাক জাল্লা শানুহু এমন একটি মাস দেওয়ার কারণে মাহে রমজান, এ মাহে রমজানের কারণে উম্মতে মুহাম্মদী অন্যান্য আম্বিয়া সাহাবেকিনের উম্মতগণের চাইতে ইবাদতের লিস্টটি উম্মতে মুহাম্মদীর শতগুণ বেড়ে যায়। মাশাআল্লাহ। যেহেতু পবিত্র মাহে রমজানে 1 রাকাত ফরজ ইবাদত করলে 70 রাকাত ফরজ ইবাদত নয়, বরং বাজার আওয়ায়তে 700 রাকাত পর্যন্ত ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক জাল্লা শানুহু আমলনামা লিপিবদ্ধ করেন। সেই হিসেবে মাহে রমজানের আখেরি দশকে আমার নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইতকুম ওয়া মিনান নার। আখিরুহু ইতকুম মিনান নার। আখেরি দশকের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু অসংখ্য ফজিলত রেখেছেন। যেহেতু এই আখেরি দশকের ভিতরে আল্লাহ পাক জাল্লা শানুহু অসংখ্য নাত ও নেয়ামত, অসংখ্য আমল আল্লাহ পাক জাল্লা শানুহু রেখেছেন, সেজন্য আল্লাহ পাক জাল্লা শানুহু এই আখেরি দশকে আল্লাহর বান্দাদেরকে মুক্তি দেওয়ার একটা সার্টিফিকেট ঘোষণা করেছেন আমার নবী। যেহেতু আখেরি দশকে আমাদের একটা এতেকাব বিষয় আছে এবং আরেকটা জিনিস আছে শবে কদর শবে আছে। কদর। যে শবে কদর সম্পর্কে একটি পবিত্র কোরআনে 114 সূরার ভিতরে একটি সূরায় আল্লাহ পাক জাল্লা শানুহু শবে কদর সম্পর্কে নাযিল করেছেন, যেটা লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাত্রির ইবাদত অনেক বেশি উত্তম। তাইলে এক রাত্রি ইবাদতের দ্বারাই মানুষ আল্লাহর বান্দাদের আমল নামার মধ্যে ওনাদের ইবাদতের তালিকা, ইবাদতের লিস্টি, ইবাদতের ঘাটতি, ইবাদতের ফাল্লা অনেক 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 গুণ ভারী হয়ে যায়। সেজন্য আম্বিয়া সাহাবেকিনের যে সমস্ত উম্মতেরা আছে ওনাদের ইবাদতের লিস্টির যদিও হায়াত বেশি, ইবাদত লিস্টি বড়, কিন্তু এক রাত্রির ইবাদতের কারণে উম্মতে মুহাম্মদী 1000 রাতের ইবাদতের সওয়াব আল্লাহ পাক জাল্লা শানুহু আমলনামায় দান করেন। এই জন্য আমরা বড় সৌভাগ্যবান, আমরা আখেরি নবীর উম্মত। আর আল্লাহ পাক জাল্লা শানুহু আখেরি নবীর উম্মতদেরকে ইবাদতের ফাল্লা ভারী হওয়ার কারণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উম্মতদেরকে নিয়ে, আখেরি উম্মতদেরকে নিয়ে ব্যস্ত সর্বপ্রথম উদ্বোধন করবেন। সেই হিসেবে আমরা আখেরি দশকের মাহে রমজানের এই 10 দিন যদি আমরা ফজিলত, যেই বরকত মাহে রমজানের শবে কদর, তারাবি, ইফতার, সেহরি এগুলো যথাযথভাবে পালন করলে আমার দেশ থেকে, আমাদের থেকে, এই আমাদের অন্তর থেকে যেটা নফসানিয়ত আছে, খায়েশত আছে, এটা দূরীভূত হয়ে যাবে। আর মানুষের যখন ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ বেশি করা যায়, ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, হাদিসে কুদসির মধ্যে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করেছেন যে নফল ইবাদতের দ্বারাই, এগুলো কিন্তু সব কিছু নফল ইবাদত, কিন্তু নফল ইবাদত হলেও একটি গায়রে রমজানের ফরজের সমান। যেহেতু এত বড় নেয়ামত, শান মান আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে মাহে রমজানের আখেরি দশকের কারণে দান করেছে। আসলে রমজান মাসের 3টা ভাগ। প্রথমটা রাহমা, একটু আমাদের আবেগ এবং গতিটা কম। তারপরটা হচ্ছে মাগফিরা, আর একটু উচ্ছ্বাস বেড়ে যাওয়ার কথা।
তারপরটা হচ্ছে নাজাত। নাজাত। তখন আমাদেরকে পাগলের মতো হয়ে যাওয়া দরকার, রমজান তো শেষ হয়ে যাচ্ছে। ইয়া বাগিয়াল খায়র আকবিল, দৌড়ো, তাড়াতাড়ি করো। এবং এটাকে অনেক সময় বলা হয়, এটাকে এহতেসাবের দশকও বলা হয়। আজকে সমালোচনা করার বিষয়, আমি এতদিন তো তারাবি ধরতে পারি নাই, ব্যবসা করেছি, এতদিন এখনো জাকাত দেওয়া হয় নাই, অথচ জাকাতের স্বভাব বেশি, হ্যাঁ, আমার ফেতরা রেডি করা হয় নাই, কী অবস্থা হবে, এই বিষয় নিয়ে এহতেসাবের বিষয় আছে। তো আমরা আমাদের প্রথম বক্তার আলোচনার প্রেক্ষাপটে বাকি অংশে আপনাকে আলোচনার অনুরোধ করছি। আল্লাহ পাক জাল্লা শাহানুর দরবার মধ্যে অফুরন্ত শুকর গুজার করি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে মাহে রমজানের মধ্যে ইবাদত করার সুযোগ দান করেছেন। আখিরি 10 শতকের মধ্যে যে এতেকাফ রয়েছে, এতেকাফ এটা আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা মাধ্যম। এতেকাফ এটা সুন্নত মুআক্কাদা, অবশ্যই আদায় করতে হবে। আবার কেউ যদি নিয়ত করে থাকে তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে। এই সুন্নত মুআক্কাদা সমস্ত এলাকার মানুষদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য এই এতেকাফ এলাকা থেকে একজন দিনদার ফরহেজগার মুত্তাকি ওনাকে নির্বাচন করে এতেকাফের জন্য নির্বাচন করা হয়। এখন আমাদের সমাজে অনেক মানুষ বিভিন্ন ধরনের কারণ দেখায় যে আমার ব্যস্ততার কারণে আমি এতেকাফ থাকতে পারি না, আমার ব্যস্ততার কারণে আমি জাকাত দিতে পারি না, আমার ব্যস্ততার কারণে আমি ফিতরা নির্বাচন করতে পারি না। অথচ আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত হয়েছে যে 110 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত ফিতরা নির্ধারণ করা হয়েছে। মাশাআল্লাহ। এই ফিতরা হচ্ছে গরিবের হক, এটা দিতেই হবে আপনাকে। না দিলে আসমান এবং জমিনের মধ্যখানে আপনার রোজাটা ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। আর জাকাতের কথা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন, যেখানে আল্লাহ পাক বলেছেন শাহরু রমদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন্নাস। এই হুদাল্লিন্নাস শব্দটা আমরা যদি ব্যাখ্যা করতে যাই, হুদাল্লিন্নাস মানুষকে হেদায়তের জন্য, এই হেদায়ত শব্দটা এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যেখানে মানুষ দেখা যায় জাকাতটা নিয়মিত যদি না দেয় তাহলে সে হেদায়ত হলো না, সে রোজা রাখলো কিন্তু জাকাত দিল না, তাহলে সে কী করলো? ইসলামের কিছু মানলো কিছু মানলো না। এই জাকাত দেওয়ার মাধ্যমে আমাদের দেশ থেকে গরিব মোচন হয়ে যাবে, দেশে শান্তি ফিরে আসবে, দেশে মানুষ অভাব মুক্ত হবে। জাকাত যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রের কোনো সচ্ছল ব্যক্তি দিবে না ততক্ষণ পর্যন্ত এই দেশ অসচ্ছল থাকবে, মানুষের মধ্যে অভাব দেখা দিবে, মানুষ কষ্টের মধ্যে পড়ে যাবে। তো সুতরাং জাকাত এটা দিতেই হবে। তার যে দিবে তার মধ্যে একটা বড় ধরনের একটা আনন্দ কাজ করে, অবশ্যই অবশ্যই যে দিবে না কৃপণতা প্রকাশ কৃপণতা পাবে, প্রকাশ মুখে প্রকাশ পাবে, দেহে প্রকাশ পাবে, তার তার অর্থের মধ্যে প্রকাশ পাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে তার উপর। অবশ্যই অবশ্যই। এই জাকাত দেওয়ার মাধ্যমে মনে করেন আমাদের সমাজের মধ্যে সচ্ছলতা ফিরবে। যেমন এক ভাই আরেক ভাই যদি অভাবে থাকে, এক ভাই যদি সচ্ছলতা জীবন করে, সচ্ছলতার যিনি জীবন করতেছেন ওনার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে, অসচ্ছল ভাইকে তিনি চাইলে জাকাত দেওয়ার মাধ্যমে ওনাকেও সচ্ছলতা নিয়ে আসতে পারেন। আবার আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় একটা ফিতরাকে দুইজনকে ভাগ করে দেওয়া হয়, যেটা ইসলাম সমর্থন করে না। একটা ফিতরা আপনাকে একজনকে দিতে হবে। আপনি 110 টাকাকে ভাগ করে যদি দুইজনকে যদি দেন তাহলে ফিতরা আদায় হবে না। একটা ফিতরা একজনকে দিতে আদায় হবে। হবে, তবে একটা দিতে পারলে ভালো একজনকে আর কি, ফিতরা আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি একজনকে দেওয়া যায় তার একটা মানে আর্থিক সমস্যাটা দূর হয়ে যায়। জাকাত একই অবস্থা, যতটুকু পারা যায় ব্যক্তিকেন্দ্রিক দিলে একটা মানুষ এবছরে স্বয়ম্বর হয়ে গেল, আমরা সেটা করি নাই আর কি। জি। জি, তো এই জন্য মাহে রমজান এসেছেন আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য, আমাদেরকে হেদায়তের বাণী শোনানোর জন্য। তো সুতরাং আমরা যদি মাহে রমজানকে যদি রমজানের মতো যদি গ্রহণ করতে পারি, যেমন রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা, পুড়ে ফেলা। আমাদের গুনাহ আছে, এমন কোনো পৃথিবীতে মানুষ নাই যে বলতে পারবে যে আমার গুনাহ নেই। তো সুতরাং আমাদের যেহেতু গুনাহ আছে, রমজানের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহগুলো পরিষ্কার করে দিবেন এবং আমাদেরকে আখিরাত ভিত্তিক জীবন গঠন করার আল্লাহ সুযোগ দান করবেন। আচ্ছা, মাশাআল্লাহ মুহতারাম। আসলে এই আখের দশকের মধ্যে সবচেয়ে বড় আমাদের আনন্দ এবং একটা বড় ধরনের আবেগ সৃষ্টি করে শবে কদর সবে কদর এবং নজুলে কোরআন সম্পর্কে বিষয় আছে। আমরা আপনার কাছ থেকে কোরআন নাজিলের ফজিলত বরকত সম্পর্কে জানবো। এর আগে আমি আবার আসছি আমাদের প্রথম বক্তার কাছে। মহতারাম, আপনি বলেছিলেন যে শবে কদর নিয়ে কথা বলেছিলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আসলে
শবে কদর তো গোটা মাস জুড়েই আল্লাহ তাআলা দিয়েছেন এটা, এবং গোটা মাসের ফজিলত হয়েছে শবে কদরের কারণে। তো আমরা শবে কদরটাকে আসলে আগেভাগে একটু মর্যাদা দেওয়া দরকার, অনুভব করা দরকার, প্রস্তুতি থাকা দরকার। মানুষ শবে কদর আদায় করার জন্য তৈরি হতে হতে আশা চলে যায়, মানে এত ব্যস্ত মানুষ সে, আজকে শবে কদরের জন্য সে বাজারে দৌড়াচ্ছে, টেম্পোতে উঠতেছে, নামতেছে, প্রয়োজনে মাগরিব নামাজ কাজা করে ফেলবে শবে কদর ধরার জন্য, হুজুরের সাথে মোনাজাত করবে। শুধু শবে কদর বলতে বুঝে মোনাজাত করা। তো আমার মনে হয় এই বিষয়ে আমাদের সচেতন করা দরকার। একজন ইমাম হিসেবে, আলিম হিসেবে আপনার যে বক্তব্য শুরু করেছেন সেগুলো বলতে পারেন। আখেরি দশকে শবে কদর পাওয়া যায়। আখেরি দশকে আমরা তো একটা বিলখসুস আমরা 26 তারিখ দিনগত রাত্রিকেই শবে কদর মনে করি। তবে এটা গালাবান বেশি হওয়ার কথা, কিন্তু শবে কদরটা আখেরি দশকের ভেজরা রাতের ভিতরে আমার নবীজি তালাশ করার জন্য বলেছেন। তো সেটা 23শে রমজান হতে পারে, 25শে রমজান হতে পারে, 21শে রমজান হতে পারে, 21শে রমজান হতে পারে, 27শে রমজান হতে পারে, 29 হতে পারে, 29শে হতে পারে। এই জন্য আমার প্রিয় নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরকে তালাশ করার জন্য এবং ওই সময় যেন কোনো দুনিয়াবী ব্যস্ততা না থাকে, সেই জন্য আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ থাকতেন। এতেকাফ শুরু ওখান থেকে। হ্যাঁ, তো আমাদের কথা হলো, আমার কোরআন হাদিস যদি আমরা রিসার্চ করি, আমরা একটু অনুধাবন করি, তাহলে শবে কদরকে আমরা তালাশ করব। যেহেতু শবে কদরের এত নেয়ামত, এত ফজিলত, এত বরকত, এত শান, এত মান আল্লাহ পাক জাল্লা শানুহু শবে কদরের ভিতরে দিয়েছেন, তাহলে সুতরাং আমরা শুধু 26 তারিখ দিনগত রাত্রেকেই শুধুমাত্র শবে কদর বলে ধরে রাখবো, এটা আমাদের একটা ভুল ধারণা। মান হারমা কুল্লু, হ্যাঁ, হারামা কুল্লু। যে ব্যক্তি এটা হারাইলো যেন সবকিছু হারাইছে। সবকিছু হারাইল। কত বড় একটা লটারি আমরা আমাদের জীবনে। আমার নবীজি বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। তো সেজন্য এই মাহে রমজানের আখেরি দশকের ফজিলত এটা অন্যান্য প্রথম দশক এবং মধ্যের দশক চাইতে আখেরি দশকের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি থাকা দরকার। মোহতারাম, আপনি একটা সুন্দর কথা বলেছেন, সেটা হলো আসলে তো আমাদের দেশে বিলখুসুস 26 তারিখ দিনগত রাতকে আমরা শবে কদর বলে থাকি, অথচ খোঁজা দরকার ছিল একেবারে 21, 23, 25, 27, 29 এগুলোকে শবে কদর খোঁজা, মনের প্রশান্তি খুঁজে নেওয়া। ওখানে ওই আমাদের তারাবি নামাজের মতো 8 তারিখ নাকি 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। তো যারা 8 রাকাত পড়ে তারাও যদি অন্তত 20 রাকাতটা টেনে পড়তে পারে, তাহলে তো এটা সওয়াবটা পাচ্ছি আমরা। সওয়াব থেকে তো কোনো মাহরুম হচ্ছে না। তদ্রুপ বড় বড় আলেম ওলামারা যদি মনে করে সবাইকে বোঝাতে পারে যে শবে কদর আপনি 21 থেকে খোঁজেন, এমনিতেই তো আপনি সাহারি খাচ্ছেন, এমনিতেই তো আপনি তারাবি পড়তেছেন, একটু এটাকে স্মরণ করে অতিরিক্ত সময় দেন, তাহলে আমরা যদি না পারি আখেরি দশকে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল যদি আমরা করতে পারি আরো বেশি নিশ্চিত। আখেরি দশকে কিয়ামুল লাইলটা আমাদের বেশি প্রয়োজন, যে শবে কদর পাওয়ার জন্য বেশি প্রয়োজন। এবং আল্লাহর রহমত বিভিন্ন মসজিদ চালু হয়েছে, ভালো দিক, এটা খুব ভালো। দেশে অনেক মসজিদে চালু, মানুষকে বাধ্য করা যে কিয়ামুল লাইল করেন। হ্যাঁ, কিয়ামুল লাইল করেন। এটা আমরা জুমাত খুতবাতে আমরা এটা বেশি করে বলা দরকার, যে কিয়ামুল লাইলের কথা আখেরি দশকে যেন আমরা বাদে আনুষ্ঠানিকভাবে এটা করি। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে এটা নফলের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আমরা শবে কদর পেয়ে গেলে তাইলে আমরা তো আর মাহরুম হলাম না। জি জি। এই জন্য আমরা শবে কদরের তালাশ করার জন্য আখেরি দশকে কিয়ামুল লাইল করা, এটা আমাদের জন্য বেশি। কোমর বাঁধা মানে কি? সব ধরনের প্রস্তুতি নেওয়া। কোমর বাঁধা, তার মানে বাঁধলে তো হচ্ছে না, কোমর বেঁধে বসে থাকলে হবে। সব প্রস্তুতি নেওয়া, সর্বাত্মক প্রস্তুতি নেওয়া। জি ভাই, আপনি বলছিলেন। আমরা যদি চেষ্টা করি যে কিয়ামুল লাইলটা শুধু আখেরি দশকের মধ্যে না, এই যে আমরা সেহরি খেতে উঠি, সেহরি খাওয়ার পরে আমরা যদি ফজরের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে আমরা যদি চেষ্টা করি 4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য, তাহলে আমরা সারা মাস কিন্তু এই তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ, সারা মাস হলো সারা বছর একটা অনুশীলন হয়ে যাবে, অনুশীলন হয়ে গেল, একটা প্রেম দরদ সৃষ্টি হবে, চর্চা হবে। এগুলোতে লা ইয়াখলু আনিল ফায়দা থেকে মোটেই এগুলো খালি নাই, কিন্তু আমরা হয়তো অলসতার কারণে বিভিন্ন ফাতোয়া খুঁজি, বিভিন্ন ধরনের ছলছুতরা খুঁজি, দূরে থাকতে চাই। জি মোহতারাম, এই জন্য আমরা ইনশাল্লাহ এবার সবাই খেয়াল করব শবে কদরের জন্য আমরা আমাদের যে বিগত ভুলগুলো ছিল, বিগত ভুলে আমরা যে শবে কদর শুধু 27শে রমজান আমরা তালাশ করব, এটার ভিতরে আমরা থাকবো না। আর
আমরা সবে কদরের জন্য 21শে রমজান থেকে আমরা তালাশ করব এবং এতেকাফ থাকার জন্য দুনিয়াবি ব্যস্ততা থাকবে, যতক্ষণ শ্বাস প্রশ্বাস জারি আছে দুনিয়াবি ব্যস্ততা আমাদের থাকবে। কিন্তু এর ভিতরে আমরা মহান আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, নিজের জীবনের গুনাহ হাতা মার্জনা করার জন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে, দেশবাসীকে কম মিল্লাত মযহাবকে ক্ষমা করে, সবাইকে এটা কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাইতে হবে, নিজের ছেলে ফেলে বিবি বাচ্চা আত্মীয় স্বজন আড়া ফাড়া প্রতিবেশী সবাইকে এগুলার একটা সবে কদরের জন্য একটা উৎসাহিত করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনাকে বলেছিলাম আমরা আপনার কাছে যাব। মাহে রমজানের আওয়াখের দশক যেটা আছে সেখানে শবে কদর, নুজুলে কোরআন অথবা তিলাওয়াতে কোরআন, আমরা কোরআন তিলাওয়াতকে নিয়ে কি ভাবতে পারি? কোরআন তেলাওয়াত এ ব্যাপারে তো কিতাবের মধ্যে আছে আফজালুল ইবাদাতি বিতিলাওয়াতিল কোরআন। এখন আমরা চাইলে রমজান মাসের মধ্যে, শুধু শেষ দশকের মধ্যে না, আমরা যদি চেষ্টা করি, আমরা সবাই মুসলিম পরিবার, কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াতের কোনো চর্চা আমরা রাখি না। কেননা আমাদের সন্তানদেরকে আমরা এখন স্কুলগামী করতে গিয়ে আমরা সকাল 8টা থেকে, যেখানে একসময় 8টা থেকে মক্তব ছিল সেখানে এখন মক্তব নাই, এটা বিলুপ্ত হয়েছে। 8টা পর্যন্ত মক্তব ছিল। এখন স্কুলের প্রতি মানুষ ধাবিত হচ্ছে। তাহলে একটা ছেলে কিন্তু মুসলমান, সে কোরআন শরীফ পড়তে পারে না। রমজান আসলে দেখা যায় সে বাংলা একটা কোরআন শরীফ পড়ে, সেখানে কিন্তু তালাফুজের সমস্যা হয়, যেটার কারণে তালাওয়াত করবে ঠিকই, কিন্তু তালাফুজের কারণে সে গুনাহগারও হবে। একইভাবে মাও তো তেলাওয়াত পারছে না, আমাদের মা জাতি তেলাওয়াত পারেও না, এবং আমাদের দাদি নানিদের মতো আমাদের মা চাচিরা তেলাওয়াত নিয়ে বসেও না। একটা রেহাল নিয়ে, জানামাজ নিয়ে, ফজর নামাজের পরে একটু মৃদু আলোর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। যে করে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর রহমত তো আসতেছে না, কেমনে আসবে? আল্লাহকে দোষারোপ করি আমরা, কিন্তু আমি কোরআন নিয়ে বসছি না। জি, বাচ্চাও বললেন যে আপনি বাংলা উচ্চারণ পড়তেছে, বাবা তো কোরআন তেলাওয়াত সময় দিচ্ছে না, মনে করলেন আমার ছেলে তো পড়ার, আমি কেন পড়বো? সুতরাং তেলাওয়াতটা যেন গণহারে হয়, সবাই যেন দায়িত্ব মনে করে, এই কথার উপরে আমাদের ধর্মীয়ভাবে আমরা কি বলতে পারি? দায়িত্ব বলতে তো এটা ওয়াজিবের মতো। আমি যদি আমার সন্তানকে যদি কোরআন শরীফ না শিখাই, সন্তান আমি মারা গেলে আমার কবর জিয়ারত করতে পারবে, আমার জন্য গুনাহ মাপ চাইতে পারবে, এটার সুযোগ থাকবে না। সন্তান যখন কোরআন শরীফ পড়বে, নামাজি কালামি হবে, আমি মারা গেলে আমার কবরটা জিয়ারত করবে, আমার জন্য দুহাত তুলে আল্লাহর দরবার মধ্যে বলবে, আল্লাহ আমার বাবার গুনাহ মাপ করে দাও। যেখানে এখন দেখা যায়, আপনি যে কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত প্রধান আলোচককে বলেছিলেন যে 8 রাকাত তারাবি, 20 রাকাত পড়ে না, এই জিনিসটা, এখানে আমি একটা জিনিস বলতে চাই। তারাবি বেশি পড়লে তো সোয়াব, আমরা তো এই মাসে সোয়াব অর্জন করার জন্যই তো আমরা নেমেছি। আমরা তো লস করার, ব্যবসা মানুষ করে লাভ করার জন্য, লস করার জন্য না। তো যেখানে এই 20 রাকাত তারাবিকে কর্তন করে 8 রাকাত করা হচ্ছে, যেখানে দেখা যায় মানুষ এই তারাবি থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, পড়তেছে না কোরআন শরীফ, মানুষ পড়তেছে না। মানুষ চাইলে প্রথম রমজান থেকে যদি খেয়াল করে যে আমি নামাজের 15 মিনিট আগে আমি 2 পাতা 3 পাতা করে কোরআন শরীফ পড়বো, তাহলে আলহামদুলিল্লাহ সে কিন্তু পুরা মাসে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতও হচ্ছে এবং তার খতমটাও আদায় হচ্ছে। আর শেষ দশকের মধ্যে চেষ্টা করতে হবে, মানুষ তো আজীবন ঘুমাবে, একসময় মানুষ যখন মারা যাবে তখন আবাদের জন্য ঘুমাবে, তাকে কেউ জাগ্রত করতে পারবে না। কেউ যদি খেয়াল করে আমি কিছুক্ষণ ঘুমাবো আর আমি সারাটা রাত আল্লাহর জন্য আমি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি উৎসর্গ করব, তাহলে সে যদি খেয়াল করে যে আমি তারাবির নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিব, এরপরে আমি আল্লাহর প্রেমে, রসুল পাকের প্রেমে মগ্ন হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করব, আমার সন্তানদেরকে বলবো, আমার স্ত্রীকে বলবো। আমরা আসলে আজকে আপনাদেরকে পেয়ে আনন্দিত, সময় দিয়েছেন, আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তো এভাবেই আমরা আশা করি আমাদের মেসেজটা সাধারণ মানুষের কাছে যাবে, খতিব হিসেবে, একজন হুজুর হিসেবে, একজন প্রতীক হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে, যেন আমরা একজন আরেকজনকে বলি যে না, এই কাজটা করা দরকার, না হয় সমাজ অনেক পিছিয়ে যাচ্ছে। তো আজকে আপনারা এসেছেন, আপনাদের সকলকে নিরত শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা 2 প্রাজ্ঞজনের কাছ থেকে পবিত্র ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন বিষয়, বিশেষ মাহে রমজানের আমলিয়াত সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করলাম।
তারা আমাদেরকে জাকাত সম্পর্কে, ঈদ পূর্বরাত সম্পর্কে এবং বিশেষ করে নজরুল কোরআন সম্পর্কে, এতেকাব সম্পর্কে একটু ধারণা দিয়েছেন, একটু ধাক্কা দিয়েছেন, একটু প্রশ্ন সৃষ্টি করেছেন আমরা কি করছি। আসুন না, আমরা কিন্তু এই শেষ সময়ে যেন আর গাফিল না হই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে বলেছেন তার উপর অভিশাপ, তার উপর অভিশাপ, তার উপর অভিশাপ, যে রমজান পেয়েও এর সদ্ব্যবহার করতে পারেনি। সুতরাং আমরা অভিশপ্ত না হয়ে আল্লাহর রহমতের ভাগী হতে পারি মতো আল্লাহ আমাদের সেই সুযোগ দান করুন। আমিন। আপনাদের সকলকে এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।